আমায় জব্দ করবে কে, এখনো জন্মায়নি সে। আমি মানুষ বড় ভালো, করব না মুখ কালো। বাবা, বলি নিজের নাম গান করছো কেন? এটাকে নাম গান না গিন্নি, নিজের জয়গান বলে। এমনটা করতাম না, কিন্তু কিন্তু কি? আজকে সভায় মহারাজ আমায় বোকা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিলেন জানো। সে কি গো, উনি যে তোমায় বড্ড ভালোবাসে না? তাহলে সেইটাই তো। তবে আমি হেরে যাইনি, কালকেও এক প্রশ্নোত্তর খেলা আছে। তুমি হারবে না, আমি পুরোপুরি বিশ্বাস করি। বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বলি রাত হলো, এখন খেতে এসো। একে চালাক শুনি। আরে বাবা, তুমি 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 কে আর বলতে? যাকগে, এই ঝটপট করে তৈরি হয়ে নাও। যাই, তৈরি হয়নি। যা বৃষ্টি হচ্ছে কদিন ধরে, কৃষ্ণনগর না ভেসে যা। রাস্তাগুলোতে জল জমে যা অবস্থা, তাতে এবারে মনে হচ্ছে নৌকা নামাতে হবে মহারাজ। তবে মহারাজ, একটা কথা, এই বৃষ্টিতে আমরা সবাই রাজসভাতে আসছি, কিন্তু গোপালকে দেখুন, সে তো আসছেই না। সে তো সুখে আছে। মহারাজ, এবারে আপনি কিছু একটা করুন। সত্যি তো, দুদিন হয়ে গেল গোপাল তো আসছে না। মহারাজ মহারাজ, এইভাবে ওকে আর আশকারা দেবেন না। কিছু না বলে বলে একেবারে আপনার মাথায় চড়ে বসেছে। মহারাজের মাথায় মন্ত্রী চড়তে পারেনি বলে হিংসায় রাগে পুড়ে যাচ্ছে জ্বলে। এই যে কবি, থামাও তো বাপু, থামাও। তোমার যত আজে বাজে কবিতা গোপালের সাথে থেকে গেছে পুরো মাথাটা। বাদ দাও তো যত কথা কাটাকাটি। মহারাজ ভাবুন, গোপালকে কিভাবে সাজতা করবেন এবারটি। না, এইবার আর আমি সহ্য করব না, জব্দ ওকে করবই আমি। কিভাবে করবেন ওকে জব্দ শুনি? কিছু না কিছু ভাবে এড়িয়ে যাবে, এটা তো আমি ঠিকই জানি। গোপাল হলো সুচতুর, তাকে জব্দ করা সোজা নয়। জব্দ করার ফন্দি আটা, তাই মিছি মিছি সময়ের অপচয়। ওকে জব্দ করব বুদ্ধি বলে, তারপর অবাক হবে রাজসভার তোমরা সকলে। দেখা যাক গোপাল কবে বা কখন আসে। উস, গোপালের জুতোর আওয়াজ কানে ভাসছে। তার মানে গোপাল সভায় আসছে। কি ব্যাপার গোপাল, সভায় মিছিমিছি এলে কেন? হ্যাঁ, এই বৃষ্টিতে গরম গরম মাছ ভাজা আর খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়লেই তো পারতে। আমার সাথে মাছ ধরতে যাওয়ার জন্য আপনাকে তো পেলাম না, সেই জন্য মাছ ভাজা খাওয়াও হয়নি। এই ফালতু কথা ছাড়ো তো গোপাল, এই দুদিন আসুনি কেন বলো? আগে এই 2 দিন না, ওই ছাতা খুঁজে পাচ্ছিলাম না মহারাজ। কি, এটা কোনো না আসার কারণ? কি বাজে অজুহাত রে বাবা। মহারাজ, গোপালকে সভা থেকে বার করে দিন। আগে হ্যাঁ মহারাজ, মনে আসার ব্যাপক ইচ্ছে থাকলেও ছাতা না পাওয়ায় আসা হয়নি। আরে বাবা, বৃষ্টিটা যখন একটুখানির জন্য হলেও বন্ধ ছিল, তখন তো গামছা মাথায় দিয়ে আসতেই পারতে। সাথে কখানা মাছও পেয়ে যেতে। কি বোকা রে বাবা গোপালটা। হ্যাঁ গোপাল, তুমি এতদিন চালাকির পরিচয় দিলেও আজকে কিন্তু তোমায় আর বোকা না বলে পাচ্ছি না। মহারাজ, গামছা নিয়ে বেরিয়েও তো লাভ হতো না, কারণ এই যা বৃষ্টি, তাতে ভেজা গামছা সহজে শুকতোই না। আহ, কি বোকার মতো আজে বাজে অজুহাত দিচ্ছ গোপাল, কেন এমন বোকামি করছো? মহারাজ মহারাজ, আপনি মিছি মিছি এতদিন গোপালকে চতুর বলে এসেছে। বেশ মহারাজ, আমি সত্যিই চতুর কিনা তার জন্য তাহলে পরীক্ষা হয়ে যাক। ব্যাস, এবার তাহলে শেষ অপেক্ষা। গোপালকে জব্দ করব, নিয়ে ওর বুদ্ধির পরীক্ষা। বলুন মহারাজ, কিভাবে আর কবে দেব বুদ্ধির পরীক্ষা? বাবা, আমি এখন এই মুহূর্তে তোমায় কিছু প্রশ্ন করব, তার যথাযথ উত্তর পেয়ে গেলেই আমি তোমায় চালাক বলে ভেবে নেব। বেশ মহারাজ, করুন প্রশ্ন। আচ্ছা গোপাল, বলো তো বাবা, আমার হাতের তালুতে রোম নেই কেন? বলো বলো গোপাল, গোপাল তুমি বলো। কি প্রশ্ন? গোপাল কিভাবে দেবে এর উত্তর? ওদিকে বাইরে বৃষ্টি পড়ছে নিরন্তর। দুত্তর বাবা কবি, তুমি থামো তো। হাতের তালু তো নীলনমি হয়, এর উত্তর তাহলে কি দিই? এই যে দেখো দেখো দেখো, আমার হাতের 2 তালু দেখো না। মহারাজ, আপনার ওই 2 হাতের তালুতে হ্যাঁ বলো বলো বলো।
আসলে মহারাজ আপনি ওই চারিদিকে প্রচুর দান ধ্যান করেন যার ফলে আপনার দুই হাতের ঘর্ষণে মহারাজকে হাত ঘষতে আমি তো দেখিনি কোনোদিন। আসলে অনিচ্ছা সত্ত্বেও দেন তো, তাই হাত ঘষে। এই তুমি কি বলতে চাইছো গোপাল? স্পষ্ট করে বলো তো। আপনার প্রচুর দান ধ্যানের জন্যে এতবার যেহেতু ওই দুই হাতের ঘর্ষণ হয়। আচ্ছা, তাহলে গোপাল তুমি তো আমার মতো এত দান ধ্যান করো না, তাহলে তোমারই বা নেই কেন? গোপাল হয়েছে জব্দ, তাই মুখে নেই টু শব্দ। একের পর এক প্রশ্ন, কেমন লাগছে উদ্বিগ্ন। ব্যাস আবার এমন প্রশ্ন, তাতে ঘাবড়ালে হবে না। বলো বলো গোপাল, দেখি তুমি কেমন দিক পাও। মহারাজ আমি আপনার মতো এত দান ধ্যান না করলেও আপনার থেকে অকাতরে জিনিস পাই তো, তাই আমারও জিনিসগুলো নিতে নিতে ওই ওই দুই হাতের ঘর্ষণে আর তালুতে রোম গজায়নি মহারাজ। আর কতক্ষণ চলবে এই প্রশ্নের খেলা? ওদিকে সকাল পেরিয়ে হয়ে গেল দুপুর বেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই চুপ করো তো, আমি শেষ প্রশ্ন করছি গোপালকে। বুঝতেই পারছি মহারাজ আমাকে বোকা প্রমাণিত করতে উঠে পড়ে লেগেছে। নিশ্চয়ই কোনো সাংঘাতিক প্রশ্ন আসতে চলেছে। আচ্ছা, আমার না হয় দান ধ্যান করতে করতে দুই হাতে ঘর্ষণ হয়, আর আর আমার আপনার থেকে জিনিস নিতে নিতে দুই হাতে ঘর্ষণ লেগে তালুতে রোম গজায়নি মহারাজ। তারপর বলুন। হ্যাঁ, তাহলে এই সভাসদদের হাতের তালুতে রোম নেই কেন? মহারাজ এই উত্তর তো আপনার জানা। গোপাল, উত্তরটা কিন্তু আমি তোমার মুখ থেকেই শুনতে চাইছি। হ্যাঁ তাই তো আমাদের রোম নেই কেন, জবাব দাও দেখি। মহারাজ এদের হাতের তালুতে ওই হিংসে রোম গজায়নি। হিংসা হলে তো আমার গাল আর মুখ ফুলে যায়, হাত তো ফোলে না গোপাল। মন্ত্রী মশাই আপনার হাত না ফুলে গাল ফোলে, আর গাল ফুললেই আপনি রেগে নিজের দুই হাতের তালু ঘষতে থাকেন। তখন এক মিনিট হিংসাতে খালি আমি না, এখানে উপস্থিত সবাই রেগে হাত ঘষে, আমি নিজের চোখে দেখেছি। তাহলেই বুঝুন মহারাজ মন্ত্রী মশাই নিজেই আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। গোপাল, হেঁয়ালি না করে উত্তরটা দাও দেখি। মহারাজ আপনি যখন আমাকে রাশি রাশি মোহর নানা ধরনের জিনিস উপহার বা পুরস্কার স্বরূপ দেন, তখন এখানকার সভাসদেরা হিংসেই জ্বলে ওঠে আর রেগে নিজেদের হাত ঘষতে থাকে। আর সেই জন্যেই সভাসদদের হাতের তালুতে হয় না রোম, বরং তাদের এমন কাণ্ডে হয় মাথাটা গরম। আজকের মতো সভা তাহলে এখানেই শেষ করছি। মহারাজ এক মিনিট। কিছু বলবে গোপাল? আগে হ্যাঁ বলছি, আমার একটা প্রশ্ন ছিল মহারাজ। গোপাল, আজকের মতো সভা শেষ, কালকে আবার প্রশ্নোত্তরের পালা চলবে। যথাজ্ঞা মহারাজ। একে বর্ষাকাল, চারিদিকে রোদের আকাল, তার মধ্যে জব্দ হবে গোপাল। কি বলে পোড়া কপাল। আরে গিন্নি, কোথায় আমার জন্য গান গাইবে তা না। গাইছি শোনো, তুমি আমার গিন্নি, দারুণ রাধসিন্নি। বুঝেছি আমি সব, আর করো না বাড়াবাড়ি, খেতে এসো তাড়াতাড়ি। আমায় জব্দ করবে কে, এখনো জন্মায়নি সে। আমি মানুষ বড় ভালো, করব না মুখ কালো। বাবা, বলি নিজের নাম গান করছো কেন? এটাকে নাম গান না গিন্নি, নিজের জয়গান বলে। এমনটা করতাম না, কিন্তু কিন্তু কি? আজকে সভায় মহারাজ আমায় বোকা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিলেন জানো। সে কি গো, উনি যে তোমায় বড্ড ভালোবাসে না? তাহলে সেইটাই তো, তবে আমি হেরে যাইনি। কালকেও এক প্রশ্নোত্তর খেলা আছে। তুমি হারবেও না, আমি পুরোপুরি বিশ্বাস করি। বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বলি রাত হলো, এখন খেতে এসো। হ্যাঁ কি ব্যাপার মহারাজ, শোবেন না? চিন্তা হচ্ছে রানী, চিন্তা। কেন মহারাজ? ভাবছি গোপালকে বোকা প্রমাণ করার পরিকল্পনাটা ঠিক হলো কিনা। পরিকল্পনা যখন করে ফেলেছেন, ভেবে আর কি লাভ? ও বলছো? হ্যাঁ,
ফলাফল যা হবে তাই মেনে নেবেন মহারাজ। কালকেও এক প্রস্থ খেলা হবে। আপনি তো বলেন পরিস্থিতিকে মানিয়ে নেওয়াই শ্রেয়, তাই এত ভাববেন না মহারাজ, শুয়ে পড়ুন। সভায় উপস্থিত সকল সভাসদকে সুপ্রভাত জানিয়ে আমি একটা প্রশ্ন করছি মহারাজকে। করো গোপাল করো, আমি প্রস্তুত। আচ্ছা মহারাজ, বলুন তো পৃথিবীতে সব থেকে শক্তিশালী কে? চলো আমার সাথে বাইরে চলো, তোমায় দেখাচ্ছি পৃথিবীর শক্তিশালী বস্তুটিকে। চলুন চলুন। এই যে পাথর পড়ে আছে দেখছো, এই পাথরই হলো সব থেকে শক্তিশালী বস্তু, কারণ পাথর দিয়ে যে কোনো কিছুই ভেঙে দেওয়া যায়। যেমন গোপালের টাক, সভাকবির দাঁত। মহারাজ একদম ঠিক বলেছে। মন্ত্রী চুপ করো, দাঁত কিন্তু একা কবিরই নেই। এবারে আমার পালা। কি গোপাল চুপ যে, অম্বিতম্বি কি শেষ? না মন্ত্রীমশাই, আমি আপনার দাঁতগুলোকে দেখছিলাম। কি গোপাল, কিছু বলো। মহারাজ ক্ষমা করবেন, আপনার উত্তরটি ভুল। আচ্ছা বেশ, প্রমাণ দাও দেখি। আমার সাথে একটা জায়গায় চলুন সকলে, এই পাথর খণ্ডকে বয়ে নিয়ে যেতে হবে। এই মন্ত্রী, পাথরটা তুলে নাও তো। ও মহারাজ, পাথরটা কি ভারী! উড়ি বাবারে! মন্ত্রীমশাই, আমার থেকে কম ভারী, ঠিক বইতে পারবেন। উড়ি উড়ি বাবারে! মহারাজ এই দেখুন, কামার ভাইয়ের এই লৌহদণ্ড কেমন ওই ভারী পাথরকে ভেঙে দিতে পারে। এই ভেঙে গেল? তাই বলছিলাম মহারাজ, আপনার উত্তর ঠিক নয়। ও, তাহলে লোহাই হলো পৃথিবীর শক্তিশালী বস্তু। আগে না মহারাজ, লোহা শক্তিশালী নয়। বেশ, তবে প্রমাণ দেখাও দেখি। এই লোহার দণ্ডটা নিয়ে যেতে হবে। মন্ত্রী নিয়ে এসো। উড়ে বাবারে, আমি আর পারছি না। মহারাজ এই দেখুন, আমি আগুন জ্বালছি, আর আগুন কিভাবে এই লোহাকে গলিয়ে দেয় তা নিজের চোখে দেখুন। এই যে জোরে বৃষ্টি নেমে গেল। কি গোপাল, এবারে কি হবে? কি করবে তুমি? ওহ, বৃষ্টিটাকে এক্ষুনি নামতে হলো। এবারে কি করি? এভাবে দাঁড়িয়ে ভেজা যাবে না, সবাই চলো, ওই আগুনের তাপ নিতে হবে। চলো চলো, ওই কুড়ে ঘরে নিচে চলো। একটু আগুন জ্বালতে পোড়াবে কি? চিন্তা নেই, এই লোহাই পোড়াচ্ছি, তাতে তাপও পাবেন আপনারা, আবার প্রমাণও। বাবা বাবা বাবা, জায়গাটা গরমও হয়ে গেল। তা হলো ঠিকই, তবে আগুনও কিন্তু সব থেকে শক্তিশালী নয়। আগুনকে তো জল নিভিয়ে দিতে পারে। হ্যাঁ, যেমন সবাই দেখতে পেলেন যে বৃষ্টি জোরে পড়তেই আগুন কেমন নিভে গেল। তাহলে জলই হলো সব থেকে শক্তিশালী। আগে না মহারাজ, কেন শুনি? জলকে ধারণ করে মেঘ, যেমন দেখুন এই যে জোরে বৃষ্টি হচ্ছে, তা কিন্তু ওই ঘন কালো মেঘের জোরেই হচ্ছে। তাহলে মেঘই হলো সব থেকে শক্তিশালী। আগে না মহারাজ, বাতাস মেঘকে সরিয়ে দিতে পারে। অনেক সময় দেখবেন আকাশে কালো মেঘের দেখা পাওয়া গেলেও বৃষ্টি কিন্তু হয় না, কারণ বাতাস এসে মেঘকে সরিয়ে দেয়, তাই। তাহলে বাতাসই হলো পৃথিবীর ভেতরে সর্বাপেক্ষা শক্তিশালী। আগে না মহারাজ। এই গোপাল, এবারে বেশি বেশি হচ্ছে। মহারাজ যাই বলছেন তাই তুমি ভুল বলছো। বৈদ্যমশাই, আমি কিন্তু উপযুক্ত প্রমাণও দিয়ে দিচ্ছি।
মহারাজ আপনি গোপালের এই সব ভুলভাল কথা ছাড়ুন তো। আমি ভুলভাল বলি না মন্ত্রী মশাই। একবার যখন এতটা এগিয়েছি তখন হাল তো আমি ছাড়বো না। আমি প্রমাণ দিতে রাজি আছি মহারাজ। দাও দাও প্রমাণ দাও। এই মন্ত্রী মশাই, একবার আপনি বাইরে বেরোন তো। এই কি পাগল নাকি? আর আমি কি না বাইরে যাব? আপনি না বেরোলে প্রমাণ দিতে পারবো না যে। দয়া করে আসুন। মন্ত্রী শিগগিরই যাও, আমার প্রমাণ চাই। না মানে মানে আরে যাও যাও। ওরে বাবারে, ও এ কি হাওয়া! ও আমি 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 উড়ে যাব তো গোপাল, আমি তো উড়ে যাব। ঝোড়ো হাওয়ার দাপটে মন্ত্রী মশাই উড়ে যাবেন সপাটে। এই গোপাল, তুমি কি করতে চাইছো বলো তো? সত্যি যা হাওয়া, উফ, মন্ত্রী তো উড়ে গেলেই মুশকিল। আমি যদি খুব ভুল না হই, হয় মন্ত্রী না হয় মন্ত্রীর কিছু একটা উড়লো বলে। মন্ত্রী যদি ওড়ে এই দাপুটে হাওয়ার জোরে, তাহলে যে কি হবে, তবে ধরতে কে যাবে? এই গেল 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 গেল, আমার টুপি উড়ে গেল, উড়ে গেল। এই বাবা, এই কি ও গোপাল, আরে কিছু একটা করো। ওরে বাবারে, মাগো, আমার ধুতিখানা বাঁচাও, বাঁচাও, বৈদ্য, বৈদ্য বাঁচাও। যাও যাও বলতো যাও, শিগগির মন্ত্রীর ধুতিখানা ধরো। মহারাজ, আমার দুটিকানা ধরতে তবে আর একজনকে পাঠান। আহ, যাও না রাজ্যতীষী, তুমি ওদের সাহায্য করতে যাও। মহারাজ, মহারাজ আপনি গোপালকে শাস্তি দিন, আজকে ভয়ানক কিছু একটা হয়ে যেত। গোপাল, তুমি কিন্তু কাজটা ভালো করনি। এমন কাজ করে কি প্রমাণ করতে চাইলে শুনি? ক্ষমা করবেন, এবারে বলি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি। বেশ, বোঝাও দেখি। আপনারা দেখলেন যে ঝোড়ো হাওয়ার দাপটে মন্ত্রী মশাইয়ের কি হাল হচ্ছিল। হ্যাঁ, প্রকৃতির কাছে আমরা অসহায়। সেই জন্যই তো বলেছিলাম যে বাতাসই হলো সব থেকে শক্তিশালী। আগে না, এখানে একটা বোঝার ব্যাপার আছে মহারাজ। আহ, এখানে আবার কি বোঝার আছে গোপাল? তুমি স্বীকার করে নাও যে তুমি হেরে গেছো। মহারাজ ঠিক বলেছেন। বাতাস সব থেকে শক্তিশালী নয়, কারণ বাতাসকে মানুষের প্রতিরোধ করার ক্ষমতা আছে। মানে একটু গুছিয়ে বল। হাওয়ার দাপটে মন্ত্রীমশাইয়ের পাগড়ি ধুতির উড়ো উড়ো অবস্থা হলেও শেষমেশ উড়েছে কি? সে তো বৈদ্য আর জ্যোতিষী সাহায্য করতে গেছিল বলে। আগে মহারাজ, এটাই তো বলতে চাইছি। বৈদ্য আর জ্যোতিষী মন্ত্রীমশাইকে সাহায্য করার জন্যে উনি নিজে বা ওনার ধুতি পাগড়ি ওড়েনি। তাহলে ভাবুন, বাতাসকে মানুষ দমিয়ে রাখতে পারে। হ্যাঁ, তাও তো ঠিক। তবে কি মানুষই পৃথিবীর ভেতরে সব থেকে শক্তিশালী প্রাণী? আগে না মহারাজ, মানুষও ঘুমের কাছে অসহায়। আজকে আমি আপনাদের সামনে জীবিত আছি, কিন্তু কপালে থাকলে কালকে চিরঘুমের দেশেও চলে যেতে পারি। হ্যাঁ, তাহলে মৃত্যুই তো সব থেকে শক্তিশালী, তাই তো? দেখো, এই উত্তরটা কিন্তু আমি ঠিকই দিয়েছি। আগে না মহারাজ, মৃত্যুও সব থেকে শক্তিশালী নয়। প্রমাণ দিতে পারবে তুমি? আগে হ্যাঁ মহারাজ, আমায় 2 দিন সময় দিন। বেশ, তবে আজ যে যার বাড়ি যাও। বুঝলে গিন্নি, যা বৃষ্টি পড়ছে তাতে মনে হচ্ছে এবারে বন্যাই হয়ে যাবে। সত্যি বাপু, প্রকৃতির কি খেয়াল, একবার বন্যা তো একবার খরা। কৃষ্ণনগরের যে কি হবে তাই ভাবছি, বুঝলে। গোপাল দাদা, ও গোপাল দাদা, কে রে? কে ডাকে? আমি রাজপেয়াদা। মহারাজ পাঠিয়েছেন, খুব দরকার। কি হয়েছে? হ্যাঁ, তুমি একবার শিগগিরই রাজবাড়ি চলো। গিন্নি, আমি একবার রাজবাড়ি যাচ্ছি, বুঝলে। শুনলেই তো কি বিপদ ঘটেছে। ওই তো গোপাল আসছে। এসেই বা কি করবে? ও কি বৈদ্য যে বুঝবে? আসল বৈদ্য বা তোমার মতো সর্বজ্ঞানীও তো তেমন কিছু করতে পারেনি। তার থেকে গোপালই যা বোঝে করুক। এ বাবা, এ তো দেখছি গাড়িটা একদম পুড়ে গেছে, গরুগুলো পালিয়ে গেছে। গোপাল, গাড়ি চালকটিকে আগে উদ্ধার করো। এই দুজন পেয়াদা ধরো তো আমার সাথে, গাড়িটা তুলতে হবে। গোপাল দাদা, এই লোকটাকে
মাটিতে শুইয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি একবার বুকে কান পেতে দেখি। কি বুঝছো গোপাল, বেঁচে আছে? মহারাজ, লোকটি ক্ষীণভাবে শ্বাস নিচ্ছে। দ্রুত চিকিৎসা শুরু হলে বেঁচে যাবে মহারাজ। বাবা, তো কই মাছের জান। এই বুঝতো, আরে শিগগিরই দেখো। আসলে কি বলুন তো মন্ত্রী মশাই, ভগবান চাইলে যাই হয়ে যাক না কেন, আপনি ঠিক বেঁচে যাবেনই। এই সবাই ভেতরে চলো তো। আর ভিজে লাভ নেই, আজকে আমার এখানে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে নাও। সত্যি গোপাল, আজকে তুমি না থাকলে যে কি হতো। মহারাজ, আপনাকে আমি আজকেই বলেছিলাম না যে মৃত্যুর থেকেও শক্তিশালী অন্য কিছু আছে। হ্যাঁ, প্রমাণ দেওয়ার জন্য তুমি তো দুদিন সময়ও চাইলে। সেই প্রমাণটা আমি এক্ষুনি দিতে চাই মহারাজ। এক্ষুনি দেবে? আচ্ছা, তাহলে দাও। মহারাজ, এই পৃথিবীতে সব থেকে শক্তিশালী হলো ভগবান। ভগবান? হ্যাঁ মহারাজ, তার প্রত্যক্ষ প্রমাণ হলো আজকের ঘটনাটা। যেভাবে বাসটা পড়েছিল তাতে আপনারা সবাই ভেবেছিলেন চালকটি হয়তো মারাই গেছে। হ্যাঁ, কিন্তু মারা তো যায়নি। সেই জন্যই তো বলছি মহারাজ, ওপরওয়ালা চাননি বলেই সে প্রাণী বেঁচে গেছে, না হলে মারাই যেত। হ্যাঁ গোপাল, আমি মেনে নিলাম, সব থেকে শক্তিশালী হলেন ভগবান। ওনার ওপরে আর কেউ নেই মহারাজ, উনিই সব। গোপাল, তোমাকে বোকা প্রমাণিত করতে চেয়ে আমি অনেক হেনস্থা করেছি, কিন্তু আজ আমি অকপটে বলছি, তুমি আমার আদর্শ সভাসদ। তুমি আজ আবার নতুন করে আমার চোখ খুলে দিয়েছো। রাখে হরি মারে কে? কৃষ্ণনগরের সেরা গোপাল ভাঁড় ছাড়া আবার কে?